আজকে তোমাদের আমি মালদার মধ্যে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে গেলে আর বাড়ি ফিরে আসতে ইচ্ছা করবে না। এই জায়গাটার পরিবেশ এতটাই সুন্দর আর এতটাই কালারফুল, নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। সাথে তোমরা বোট রাইডিং করতে পারবে, এছাড়াও এখানকার ক্যান্টিনে বসে সুস্বাদু সব খাবার খেতে পারবে। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা সব কটেজ আর বাচ্চা কাচ্চাদের খেলার মতো সুন্দর একটা পার্ক। তো কোথায় এই জায়গাটা, আরো এখানে কি কি রয়েছে, চলো তোমাদের ভিডিওর মাধ্যমে বলি। হ্যাঁ গাইস, মালদার শহরের কোলাহল থেকে একটু ঠিক বাইরে রয়েছে এই বেলা শেষে পার্ক। আর এই পার্কের প্রবেশ মূল্য রয়েছে মাত্র 30 টাকা। আর 30 টাকাতে টিকিট কেটে প্রথমেই কিন্তু চলে আসতে হবে ভেতরের দিকে। ভেতরে আসতেই প্রথমেই কিন্তু চোখে পড়বে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা পার্ক। আর এখানে কিন্তু রয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি কথা বলতে গাইস, এই পার্কটা যে এতটা সুন্দর আর এতটাই ভালো, মানে এই পার্কে আসলে মন একদম পুরো শান্তি হয়ে যাবে। বিশেষ করে এই জায়গাটা, এই পুকুরের পাশে সুন্দর একটা গাছ রয়েছে যেখানে হাওয়া কিন্তু অনবরত বয়েই চলেছে। এরই সাথে তোমরা দেখতে পাবে ইউনিক ইউনিক সব গাছের চারা। এটা তো কেবলমাত্র পার্কের শুরু, কারণ এই পার্কটা এতটা বড় এলাকা জুড়ে নিয়ে যে ঘুরতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, মানে এইখানে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় যা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্যই মঞ্চটা তৈরি করা। আর এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারো, যার প্রাইস কিন্তু পার হেড রয়েছে 40 টাকা। তবে হ্যাঁ, বোটিং কিন্তু স্টার্ট হয় 3টে থেকে, মানে বিকাল 3টের পর থেকে। আমাদের ইচ্ছে ছিল এখানে বোটিং করা, কিন্তু আমরা গিয়েছিলাম একদম দুপুরবেলা, মানে 1:30টার সময়, তখন বোটিং চালু হয়নি। আর আজকে যা রোদ, আর এখনকার দিনে যা রোদের গরম, সেজন্য আর বোটিং করতে পারিনি। তো যাই হোক, অনেকটা ঘোরাফেরা করার পর আমাদের খিদে পেয়ে গেছিল। এরপরে চলে আসলাম আমরা এই পার্কের ভেতরে থাকা একটা ক্যান্টিনে, যেখানে কিন্তু অনেক রকম খাবারের আইটেম পাওয়া যায়। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল আর 4টে কফি। আর গাইস, তোমরা চাইলে খাবারগুলো ওই ক্যান্টিনের মধ্যেও বসে খেতে পারো, কিংবা এই যে মার্ট হাউসগুলো রয়েছে, এই মার্ট হাউসগুলোর মধ্যেও বসেও খেতে পারো। আর এই ঘরগুলো দিনের বেলা যতটা দেখতে না সুন্দর, রাত্রেবেলা কিন্তু ওটা আরো সুন্দর লাগে, কারণ রাত্রেবেলা এই চারিপাশে লাইট লাগিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। আর আজকের ওয়েদারটা ছিল একদম ক্লিয়ার, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এখানে ছোট্ট একটা পাহাড়ের মতো রয়েছে, যেখানে কিন্তু কয়েকটা হরিণ বানিয়ে রেখেছে, যেটা কিন্তু বাচ্চাদের আরো আকর্ষণ করে। এই পার্কের মধ্যে সবচাইতে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। সত্যি এই জায়গাটা অনেকটাই সুন্দর। তোমরা যদি এই পার্কে আসো, অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার হলেও আসবে। পার্কের মধ্যেই কিন্তু তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য দোলা, আরো অনেক কিছু। তো গাইস, আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি এই পার্কে যাও তো অবশ্যই বিকেলের দিকে যেও, কারণ এখন গরমের দিনে এই পার্কে দুপুরবেলায় পার্কে টিকতে পারবে না, কারণ এত পরিমাণে রোদ আর গরম, পার্কের টিকা অসম্ভব। তো গাইস, তোমরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে আমাদের মালদার বুকে এত সুন্দর একটা পার্ক রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।